মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:20। এই যে মেয়ে এখানে ঘুমিয়ে আছে আর বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছে। সবাইকে জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা, অভিনন্দন আও ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে রামনবমী পুজো হবে, মানে ছোট করে হবে, ফল মিষ্টি দিয়ে শুধু ঠাকুরকে পুজো দেওয়া হবে। যখন শ্বশুর মশাই ছিল তখন বড় করে, মানে সবাই আসতো, পিসি শাশুড়ি কাকা শ্বশুর যখন বেঁচে ছিল তখন সবাই আসতো, ননদরা আসতো, তখন বড় করে বড় কালী ঠাকুর ছিল, তখন রামনবমী পুজো হতো। তা আমার শ্বশুরবাড়িতে সবাই 9 দিন ধরেই নিরামিষই খাচ্ছে, শুধু আমি বাদ দিয়ে। আমি এই রামনবমী দিনই নিরামিষ খাই। কারণ আমার যখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তখন আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি মাছ মানে ছাড়া ভাতই খেতে পারতাম না। এখন তো মাছ ছাড়া ভাত খেয়ে নিই, আমার অভ্যেস হয়ে গেছে। সপ্তাহে একদিন মাছ বা সপ্তাহে একদিন মাংস হলেই হয়ে যায়। তখন আমার শ্বশুরমশাই বলেছিল, তুই খেতে পারিস, আলাদা করে মাছ রান্না করে আমরা খাবো না। সেই থেকে আমি খাই। মানে 9 দিনের মধ্যে এর মানে আজকের দিনটাই আমি নিরামিষ খাই, নাহলে আমি মাছ এনে খেয়ে নিই। কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে নিরামিষ খাওয়ার। তো যাই হোক, টিফিন নিয়ে বসে পড়েছি। চা আর কালকে পরোটা করেছিলাম, ওই পরোটা বেঁচে গেছিলো, পরোটা আর বিস্কুট। রান্নাবান্না আছে, অনেক কাজও আছে। দিদি তো আজকে 3 দিন হলো, 3 দিন ধরে আসছে না। কাচাকুচিও আছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বাবা, কত বড় তরমুজ নিয়ে এসছো গো! এটা কিলো? 3 কিলো? এই যে ঠাকুরের পুজো হবে, সব ফল এখানে মিষ্টি সব নিয়ে চলে আসা হয়েছে। নিরামিষ আলু পনিরের তরকারি আমি এদিকে বসিয়ে দিয়েছি, আলু ভেজে নিচ্ছি, পনির ভেজে নিচ্ছি। আর বর এদিকে পুজো করছে, সব ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছে, তারপরে ফলগুলো ধুয়ে কেটে নেবে। কারণ আমি রান্নার দিকে আছি, ও পুজোর দিকে আছে, তাহলে দুজন দুদিকে থাকলে খুব সুবিধা হবে। আমি পোলাওর জন্য চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, একটু ফুড কালার, তা ঘি, চিনি, নুন, তেজপাতা সব দিয়ে ভালো করে মেখে আমি 1/2 ঘন্টার মতন রেখে দেবো। তোমাদের তো আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এখানে যেহেতু আমি 2.5 কাপ চাল নিয়েছি, সেই কাপে আমি ডবল জল দেবো, মানে 2.5 কাপ চাল নিয়েছি, সেই কাপেরই আমি 5 কাপ জল নেবো। নিয়ে ভালো করে আমি মেখে রেখে দেবো 1/2 ঘন্টার মতন। আরও বেশিক্ষণ রাখলেই ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই বলে আমি 1/2 ঘন্টাই রাখবো। এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি ঘি আর সাদা তেল। যেহেতু তেজপাতা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশ দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি চালটাকে দিয়ে 5 থেকে 10 মিনিট আমি ভেজে নেবো। তারপরে আমি জল দিয়ে দেবো। বেশি হালকা আছেও না, বেশি জোর আছে না, মিডিয়াম আছে এই পোলাওটাকে রান্না করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। মেয়ে গেছে পড়তে, আসবে সেই 10টার সময়। আর এখানে জামা কাপড় অনেক বেরিয়ে গেছিলো, ওই জামা কাপড়গুলো ইস্ত্রি করছে। অনেক দিন ধরে বলছি জামা কাপড়গুলো ইস্ত্রি করো ইস্ত্রি করো, কিন্তু সময় পাচ্ছে না। ওই জন্য আমি বললাম তাহলে আজকে ইস্ত্রি করে না, আজকে কাজে বেরাইনি, যেহেতু বাড়িতে রামনবমী পুজো ছিল। আর রাতে সেরকম কিছু আর রান্না করব না, পোলাও আছে আর আলুর দম রয়েছে। পনির, আলুর দমের মধ্যে পনির ভেজে দিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে আর লুচি করতে পারবো না, যা আছে আমি বললাম ওই খেয়ে নাও। কারণ এত গরমে না কিছু করা যাচ্ছে না, রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না। এখন যাব, কাল বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো সব মাজবো। না মেজে রাখলে না খুব অসুবিধা হয়, আর মেজে রাখলে সুবিধাই হয়ে যায়। অনেকগুলো বাসন থাকে তো, ঘর থাকে, ঠাকুর ঝেড়ে ঝুড়ে রাখলে তাহলে বৃহস্পতিবার পুজোটা করতে সুবিধাই হয়। তো বাবা, পাখা বন্ধ করে ভিডিও করলে কি গরম লাগছে। আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, গরমে একদম কাজ করাই যাচ্ছে না। এই যে বাসনের র্যাকগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এই তাকটা হয়ে গেছে, এটা গুছিয়ে নিয়েছি। এবার এই তাকটা করবো, এই তাকটা করলেই হয়ে যাবে। এত মানে 1 মাস অন্তর অন্তর যদি পরিষ্কার না করি না, খুব নোংরা হয়ে যায়।
পয়লা বৈশাখের পরের দিন যে প্রোগ্রামটা হয়েছিল, আমার বর তো নিয়ে যায়নি, তোমাদের আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম। সেই পার্টির থেকে এসে আমাকে কিছু জিনিস দিয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মেয়ে নিয়ে বসেই আছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তুমি নিয়ে যাওনি আমাকে, এবার তুমি বলো কি দিয়েছে আমাকে, বলো। 15 তারিখ নববর্ষ উৎসব ছিল, আমার বউ যেতে পারিনি, যেতে পারিনি, তুমি আমাকে নিয়ে যাওনি না, যাই বা হোক। হুম, সেখানে আমার বউকে এই সম্মান জানানোর জন্য একটা উত্তরণীয় আর এই দেওয়া হয়েছে 20 নম্বর ওয়ার্ড থেকে, আর একটা মিষ্টি প্যাকেট, যার মধ্যে লাড্ডু রয়েছে। হ্যাঁ হয়েছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:30। মেয়ে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, এই যে এর আর কাজ নেই, তাই তো। আর আমি খাচ্ছি থামস আপ, এই যে নিয়ে বসেছি, এতটাই গরম লাগছে যে কি করব, ওই জন্য একটু থামস আপ খাচ্ছি। আর এদের দুজনকে কালকে বলেছিলাম এই ঘরে শুতে, শোয়নি, এতটাই গরম পড়েছে যে এরা দুজন এই ঘরে ট্রান্সফার হয়েছে। কালকে বললো না আমি শোবো না, আমি ওই ঘরেই শোবো। তা আজকেও ওই ঘরেই শুক, কিন্তু আজকে আবার এই ঘরে শুতে চলে এসেছি। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।